শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে সরস্বতী পূজা আর আজকে ভ্যালেন্টাইন্স ডে। তো একদিকে আবার ব্ল্যাক ডে, আর আজকে আমাদের খ্রিস্টিয়ানদের ভস্য বুধবার। তো ভস্য বুধবারটা মানে তোমরা অনেকেই জানবে না। তো ভস্য বুধবার হচ্ছে আজকে আমাদের চার্চে প্রার্থনা হয়, ভস্য দিয়ে ক্রস চিহ্ন করে দেওয়া হয় সব্বার মাথায়। তো আজকের দিন থেকে আমাদের উপবাসকাল পড়লো। তো আজকে একদমই আমাদের নিরামিষ। তো প্রত্যেক বুধবার শুক্রবার করে নিরামিষ হবে আমাদের 41টা দিন। তো কি কি হয় তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব এই 41টা দিনে। তো চলো ভিডিওটি দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো আজকে আমাদের সরস্বতী পুজোর দিনে আমাদের বাড়িতে প্রত্যেক বছরই খিচুড়ি হয়। তো আমাদের বাড়িতে সবাই খিচুড়ি খায় না, তো তার জন্য আবার 2-3 রকম রান্না করতে হবে। তো চলো দেখা যাক কি কি করা যায়। তোরা এই ঠাকুর তুলবি ওইখানের? সকালে স্নান ফান করে নিয়েছিস? সকালবেলা ভ্যান চাইতে এসেছে ঠাকুর নিয়ে যাবে বলে। ভ্যানের ওপরটা কি প্লাই কোথায় ছিল গো? ও হেবিলটা পরশু দিন রাত্রিরে নিয়ে গেছিল। আবার বুঝতে দেখাবি তো। কতদূর যাবি ঠাকুর আনতে? ও এই আমাদের আপডেট হচ্ছে। ও হ্যাঁ হ্যাঁ, কটা থেকে পুজো? চলে এসো। মাথা নিচু করে আছে দড়ানোর জন্য চুল। ওইটুকুনি ফুলকপি আমাদের বাগানে নেই। কি চচ্চড়ি খিচুড়ি আবার ভাত আবার তরকারি। হ্যাঁ ওই সয়াবিন আলুর তরকারি। এই গ্যাসেতে এক বাটি পুরোনো চাল নিয়ে পরিষ্কার দেবে, একটা ছোট হাঁড়ি নিয়ে ওখানে সয়াবিন আলুর তরকারিটা দেবে। আমি খিচাড়ি আর ডাল আনবো, অনেকটা আসবে থেকে লাউ ডাঁটা কেটেছো? হ্যাঁ হ্যাঁ, দেখে দেখে এরকম দিয়ে দেওয়া হলো তো ভালো হবে। এই ডগ এই চুমিয়ে গেছে, আর সেই ওখানে একটা ডগ মরে গেছিল, এই তো কেটে নিচ্ছে। টাটা। এখন কুলোই করে চাল বের করলাম। তো এটা আমাদের চাষের ধানের চাল। তো এই চালটা একটু ঝাড়তে হবে, ঝাড়া নেই, আর যেটা আমি পারি না, দিদাকে গিয়ে এখন দেবো চালটা ঝেড়ে দিতে। দেখো এখানে ভাত বসিয়ে দিয়েছি, এখানে মশলাটাকে কষাচ্ছি, আর এই যে সয়াবিন ভেজে নিয়েছি, আর আলু মটরশুঁটি। কি হ্যাঁ, আর বড় মা কি করতে দেখে আসি। দিদা খিচুড়ি করছে। বাইরে বার হয় না, খালি হয়ে ঘরের ভেতর ঢুকে লেজ নাড়ছে। দেবে গিয়ে, ঠিক আছে।
জলের বোতল পড়ে যাবে। লেগেছে, খালি বদমাইশি। এখানে হাত বুলিয়ে দি। মাথা আলু চাষ হয়ে গেছে। ও বাবা রে, বাবা মাঠে আলু চাষ হয়ে গেছে রে। কোথায়? এখানে। আর এখানটা আলু চাষটাও আলু হয়ে আছে। জঙ্গলে যাবে না। ঠাম্মার সাথে এখন বাগান যাচ্ছে আমার ছেলে সবজি তুলে আনতে। ওবেলা যাব মায়ের বাড়ি। এখানে ভাত হয়ে গেছে, 1 হাঁড়ি ভাত হয়েছে। এটা দুবেলাই হয়ে যাবে, যেহেতু বেলা খিচুড়ি খাওয়া হবে বেশিরভাগটাই। আর এখানে হয়েছে সয়াবিনের তরকারি। খিচুড়ি হয়েছে এক কড়া। ওই আনাজখানায় দেখ করা হয়ে গেছে। ঠিক আছে, থাক, বেশি করে হোক। তুমি অন্য যাবে এখন যদি বোন খাবে, বোনের মা সব খাবে। আর ওই অনুপ নাকি আসবে না, বলে চোখে নিয়ে আমি যাবো না, তুই আমাকে না নি। দেখলে তো দিদা ওখানে খিচুড়ি আর চচ্চড়ি করছে। তো আমারও রান্না হয়ে গেছে। এবার এই সময় বাড়িতে কেউ নেই, ঘর দেওয়াটা মুছে নিই এই সুযোগে। সকাল থেকে সবাই থাকে, হাঁটাহাঁটি করলে ঘর দেওয়া মুছতে ভালো লাগে না। তো ঘর দেওয়াটা মুছে স্নান করতে যাব পুকুরে। আর যেটুকু থালা বাসন বেরিয়েছে ধুয়ে আনবো পুকুর থেকে। তো চলো, আবার পরে দেখা হবে। দেখো, ঘর দেওয়াটা মোছা হয়ে গেছে। আর আমার বাবা এখানে কার্টুন দেখছে। আমি স্নান করে এসে ওকে স্নান করাবো। আর ছাদে যে কটা জামা কাপড় ছিল তুলে আনলাম। ছেলের আর আমার জন্য খাবার নিয়ে চলে এসেছি। ছেলে আমার খিচুড়ি খায় না, ওর জন্য সয়াবিনের তরকারি আর ভাত। সয়াবিনও খায় না, ও শুধু আলু দিয়েই ভাত খাবে। আর আমি চচ্চড়ি আর খিচুড়ি খাবো। খিচুড়ি দিয়ে আর বিকালবেলা আমাদেরকে দিয়ে গেছে খিচুড়ি আর চচ্চড়ি, ওই যে বাড়ির ওইখানটায় পুজো হয়েছিল সেখান থেকে। অনেক কিছু। ও বাবা, হ্যাঁ হ্যাঁ, ও ঠাম্মা বলছে 3টে ওলকপি নিয়ে যাই, বলছে না 4টে ওলকপি নিতে হবে, 3টাই হবে না। ও ঠাম্মা আর ও দুপুরবেলা বাগানের থেকে তুলে এনেছে সব। থাক থাক, ছিঁড়ে যাবে প্লাস্টিকটা। ওইটা সিম আর বিন করাই। আমাদের বাগানে ফের যখন গাজর টাজর হবে ফের দিয়ে যাবো। কোন ছোট কোথায় যাচ্ছিলি? নতুন জুতো পরেছে, দেখাচ্ছে, দেখ না। আমি তো কিনতে গেলাম তোমার সাথে। ছোটুর চোখেই পড়েছে। সিম আর বিন করে আলাদা আলাদা কর না। আমি একটা প্যাপু জুতো দেখতে পেলাম, কিনলে না। একদম সেই আতুরে বাচ্চাদের প্যাপু জুতো। ওর পায়ে যেন হবে। মনু কালার আছে। খাড়াও, তোমার ছেলে হলে পড়াবে। সেদিনকে আমার সঙ্গে কি ঝগড়া করছে। ওই 3 চাকা গাড়ি ছোটদের, ছোট ছোট বাচ্চাদের দুজনার কিনেছে আমাদের ঘরের পেছনে। ওর দেখে আমারও কিনে দাও, আমারও কিনে। তোর আর বয়স নেই ওই চড়ার। চাই ওই বড় মাটার দেখে আসো। খালি বলবে একটা বিপদ হয়ে গেছে জানো, ওই জন্য যাচ্ছি খালি খালি। ওই আসার সময় একজন জিজ্ঞেস করেছে, বলে বিপদ হয়েছে ওই জন্য খালি খালি যাচ্ছি। আসো, বল কিরম আছো? কিরকম হয়েছে? ভালো আছি, তুমি কেমন আছো বাবু? কতক্ষণ শুয়ে যাচ্ছ? আমি শুয়ে দরকার। অনেকক্ষণ শুয়ে যাচ্ছে সারাদিন। হয়েছে কত বলা? দাঁড়াও একটু। ননু ব্যাগ তোল। মারছিস কেন ওকে?
ব্যাগটা তোললাম। ছোট হয়ে সঙ্গে খালি আরাম করতে হাতে দিন আমি কিচ্ছু করিনি, আমাকে মারছে। এই হচ্ছে ছোটরা বকুনি খায় না, বড়রাই বকুনি। সত্যি দেখ আমাকে মেরেই যাচ্ছে, আমি কিছু বলেছি ওকে? দেখ ও তোমাকে মেরে যাচ্ছে, সব মেরে যাচ্ছে আর ও বকুনি খাচ্ছে। খিচুড়িটা ঢালবি চ, গরম হয়ে যাবে। দো ব্যাগ উঠাও। এই চলো আমাদের ঘরে আমরা চলে যাই, আমাদের ঘরে আমরা চলে আসি। অন্ধকার আমাদের ঘর, আমাদের ঘর অন্ধকার। তা কেন খাবি? খিচুড়ি খেয়ে নে, আমি এনেছি। হেলমেটটা কর। প্রথমে এই ব্যাগটায় করে আনছিলাম, তারপর দেখলাম যে যদি রাস্তায় ছিঁড়ে যায় খিচুড়ি হয়ে যাবে, ওই জন্য আমি চলে এসছে সাথে করে। তুলতে পারবি? খিচুড়ি আর চচ্চড়ি নিয়ে এসেছি, এটা বার কর। এই কৌটোটায় করে আমরা পিকনিক করতাম, খাবার দাবার নিয়ে যেতাম। কথা বলে